আসসালামু আলাইকুম। উবার সাজেস্টের 3 নম্বর ক্লাসে আমরা আজকে কিওয়ার্ড ভিজুয়ালাইজেশন, এটা যদিও নতুন একটা ফিচার এসেছে, সো এই ফিচার সম্পর্কে জানার চেষ্টা করব। এটা আসলে কি এবং কিভাবে কাজ করে, অ্যান্ড আমরা কিভাবে এই ট্যাব থেকে বা এই ফিচার থেকে উপকৃত হতে পারি। সো আগের এক্সাম্পল ওইটাই নিচ্ছি। গল্ফ লিখে যখন আমরা সার্চ করব ইউএসএ কে সিলেক্ট করে, তো তখন আমরা দেখতে পাবো যে এইখানে এই যে ভিজুয়ালাইজেশন বলে একটা অপশন, অ্যান্ড এটার আন্ডারে অনেকগুলা, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে কন্টেন্ট আইডিয়া দিব, অনেক হিউজ পরিমাণে কন্টেন্ট আইডিয়া। অর্থাৎ এই গল্ফ রিলেটেড হাউ দিয়ে কি কোশ্চেন হতে পারে, এই কোশ্চেন দিয়ে আমরা একটা কি করতে পারি, ফেসবুকে পোস্ট করতে পারি। And দেখেন এগুলোর ওপরে যদি মাউস পয়েন্ট রাখি তাহলে কিন্তু আমরা এগুলোর সার্চ ভলিউম কেমন, তারপর এসইও ডিফিকাল্টি লেভেল কেমন, পেড ডিফিকাল্টি কেমন, সিপিসি কেমন, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। সো খুব ইজিলি মাউস পয়েন্টে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউম কোনটার বেশি কোনটার কম, এগুলো কিন্তু আমরা দেখে দেখে অ্যান্ড সেই রিলেটেড একটা বা সেই রিলেটেড আমরা পোস্ট করতে পারবো। তাছাড়া আমাদের যদি এইভাবে দেখতে সমস্যা হয়, আমরা যদি এইভাবে দেখতে সমস্যা হয়, আমরা সিম্পলি এই যে ডাটা এই অপশনটাতে যখন ক্লিক করব তখন কিন্তু সিম্পলি এই যে হুইচ দিয়ে কি কি প্রশ্ন অ্যাকচুয়ালি করে, এগুলো যদিও কিন্তু কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোশ্চেন, 177টি কোশ্চেন। হুইচ দিয়ে কী কী ধরনের কোশ্চেন হইতে পারে, আর দিয়ে কী কী ধরনের কোশ্চেন হইতে পারে। আমার কিন্তু নিশ একটাই, সেটা হচ্ছে গল্ফ। সো গল্ফ রিলেটেড আমি বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতেছি, অর্থাৎ কী ধরনের পোস্ট করব ফিউচারে সেগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। সো হুইচ দিয়ে কী হয়, হুইচ গল্ফ বলস আর দ্য বেস্ট। আমরা যখন এইখানে ক্লিক করব আমরা হয়তো এটার সার্চ ভলিউম দেখতে পাবো যে 18,100 সার্চ ভলিউম, অ্যান্ড এটার পেড ডিফিকাল্টি 100, অ্যান্ড এসিও ডিফিকাল্টি কিন্তু মাত্র 45, অ্যান্ড সিপিসি দেওয়া আছে, এটা হচ্ছে 0.92। সো এরকমভাবে আমরা কিন্তু এই সবগুলারই কোনটার সাথে কোনটা কি হতে পারে এগুলো কিন্তু দেখতে পারবো। হয়তো কিছু কিছু সার্চ ভলিউম শূন্য হতে পারে, সেগুলো তো অবশ্যই আমরা ইভয়েড করব। যেগুলোর সার্চ ভলিউম বেশি এবং এসইও ডিফিকাল্টি কম সেগুলোই হচ্ছে আমরা টার্গেট করব। ওকে, সো এই তো। অ্যান্ড তারপর আমরা দেখতে পাবো যে প্রিপোজিশন। প্রথমে আমরা দেখলাম যে কোশ্চেন, তারপর আমরা দেখবো যে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা যখন ক্লিক করব তখন দেখতে পাবো যে গল্ফ নেয়ার মি, অর্থাৎ নেয়ার প্রিপোজিশন দিয়ে কী কী ধরনের গল্ফ রিলেটেড একটা আর্টিকেল আমরা পাবলিশ করতে পারি, সেই বিষয়গুলো এখানে থাকবে। অ্যান্ড এগুলো আমাদের হচ্ছে এখানে ক্লিক করে করে দেখতে হবে যে এগুলো আসলে সার্চ ভলিউম আছে কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছি আমরা সার্চ ভলিউম কিন্তু ভালোই, 6,000, এবং হচ্ছে এসইও ডিফিকাল্টিও দেখতে পাচ্ছি আমরা এখানে 76, অর্থাৎ ভালোই সার্চ ভলিউম। ওকে, সো এই তো কয়েকটা লং টেল কিওয়ার্ড দেখতে পাচ্ছি, শর্ট টেল কিওয়ার্ড দেখতে পাচ্ছি, অনেকগুলো কিওয়ার্ড আইডি আমরা এখান থেকে পাচ্ছি। অ্যান্ড এগুলো থেকে কিন্তু আমরা কন্টেন্ট আইডিয়াও পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই হেডলাইন দিয়ে বা এই কিওয়ার্ডকে ফোকাস বা কিওয়ার্ডকে ফোকাস করে আমরা ফিউচার হয়তো কন্টেন্টও বানাতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। তারপর এখানে কম্পারিজন আছে, কম্পারিজন থেকে দেখতে পাচ্ছি অ্যান্ড রিলেটেড, তারপর দেখতে পাচ্ছি রিলেটেড আছে অনেকগুলা রিলেটেড, হয়তো হ্যাঁ বি সি দিয়ে দেখতে পাচ্ছেন রিলেটেড কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ এ দিয়ে বা টু দিয়ে, এ দিয়ে বি সি, এভাবে ডি এফ জি, জি দিয়ে মানে গল্ফ রিলেটেডই কিন্তু। এই যে দেখেন এইচ দিয়ে শুরু হয়েছে বাট এটা কিন্তু গল্ফ রিলেটেড। সো আমরা এখানে দেখবো যে আসলে এটার কোনো সার্চ ভলিউম আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাট গল্ফ এটা লিখে প্রায় 49,500 পিপল হচ্ছে সার্চ করে ইউএসের, অ্যান্ড এটার এসইও ডিফিকাল্টি 55। সেরকমভাবে আমাদের দেখতে হবে কোনটার সার্চ ভলিউম বেশি কোনটার সার্চ ভলিউম কম। ওকে, এরকম থাকতেই পারে যে সার্চ ভলিউম একদমই কম আর এসইও ডিফিকাল্টিও কম, এরকম থাকতে পারে। যেমন এটা মাত্র কি সিমুলেশন গল্ফ, এটা সার্চ ভলিউম কিন্তু অনেক, প্রায় 90,500, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু এসইও ডিফিকাল্টি কম। সো আমার মনে হয় এখান থেকে আমরা হিউজ পরিমাণে কন্টেন্ট আইডিয়া পেয়ে যাব। ওকে, অ্যান্ড আমরা একটু যদি রিসার্চ করি সবগুলো এইভাবে ওপেন করে দেখার চেষ্টা করি, হয়তো এরকমভাবে পেয়েই যাব যেটার সার্চ ভলিউম অনেক বেশি এবং এসইও ডিফিকাল্টি অনেক কম, এরকম হয়তো আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমব্রেলা গল্ফ এটা লিখে সার্চ করে প্রায় 49,000 এবং হচ্ছে সার্চ ভলিউম মাত্র 55। তারপর এটা লিখে দেখেন এটা তো আরও অনেক বেশি, ইউজড গল্ফ ক্লাব। সো এটা কিন্তু একটা কিওয়ার্ড হতে পারে বা এই রিলেটেড কিন্তু আমরা এই কিওয়ার্ডকে ফোকাস করে আমরা কিন্তু ফিউচার একটা কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করতে পারি আমাদের ওয়েবসাইটে। দেখেন এটার সার্চ ভলিউম কিন্তু অনেক, 74,000, অ্যান্ড এটার এসইও ডিফিকাল্টি মাত্র 45।
সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা যে কোনো টাইপের আমরা যেটার উপর এক্সপার্টিস বা হচ্ছে আমার যেটার উপর ইন্টারেস্ট বেশি সেটা লিখে, যেমন হচ্ছে গলফ রিলেটেড বা সেটা কোনো ফিটনেস হতে পারে বা ক্রিকেট বা স্পোর্টস বা হেলথ, যে কোনো কিছু হতে পারে, বিউটি হতে পারে, যে কোনো একটা নিশের ব্রড জাস্ট একটা সিম্পল একটা কিওয়ার্ড জাস্ট আপনাকে লিখতে হবে। আমি জাস্ট এখানে স্পোর্টস রিলেটেড একটা গলফ একটা গেম, সো এটার হচ্ছে একটা একটা ছোট্ট কিওয়ার্ড লিখেছি অ্যান্ড এটা থেকে কিন্তু আমার অনেক আইডিয়া পেয়ে যাচ্ছি। অ্যান্ড আইডিয়ার সাথে সাথে কিন্তু আমরা সেটার সার্চ ভলিউম কেমন এবং হচ্ছে কি এসইও ডিফিকাল্টি কেমন সেগুলোও কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছি। সো এগুলো আমাদের হচ্ছে এক্সেল শিটে নোট ডাউন করতে হবে এবং পাশে হচ্ছে লিখতে হবে যেটার সার্চ ভলিউম কত এবং এসইও ডিফিকাল্টি কত। সো তারপর আস্তে আস্তে আমাদের হচ্ছে সেগুলোকে উপর ফোকাস করে আর্টিকেল লিখতে হবে এবং হচ্ছে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। আই হোপ আপনারা এই কিওয়ার্ড ভিজুয়ালাইজেশন বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন অ্যান্ড এখান থেকে আমরা কীভাবে হেল্পফুল হতে পারি সেই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। সো ভিডিও থেকে যদি একটু হলেও উপকৃত হন, প্লিজ আমাদের নতুন ওয়েবসাইট না অ্যাকচুয়ালি নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।